আজকের এই জেনারেটিভ এআই বিপ্লবের পেছনে কিন্তু একটা কোম্পানি আছে যারা এই পুরো সিস্টেমটার জন্য প্রয়োজনীয় ডেটা সাপ্লাই করে যাচ্ছে। কোম্পানিটার নাম স্কেল এআই, আর এর ফাউন্ডার হলেন আলেকজান্ডার ওয়াং। তো চলুন আজ আমরা এই অসাধারণ জার্নিটা নিয়েই কথা বলবো। কিভাবে একজন এমআইটি ড্রপ আউট এমন একটা কোম্পানি তৈরি করলেন যা এখন টেকনোলজির ভবিষ্যৎকেই নতুন করে লিখছে। আলেকজান্ডার ওয়াংয়ের এই কথাটা দিয়েই শুরু করা যাক। কথাটা একটু অদ্ভুত, তাই না? এপিআই মানুষকে কাজ দিচ্ছে। এই আইডিয়াটাই কিন্তু স্কেল এআইয়ের শুরুর দিকের চিন্তাভাবনার মূল ভিত্তি। মানে যেখানে সাধারণত মানুষ মেশিনকে নির্দেশ দেয়, সেখানে মেশিন মানুষকে কাজ করার জন্য কল করবে। পুরো ধারণাটাই উল্টো। তো চলুন গল্পের প্রথম পর্বে যাই। এখানে আমরা দেখব আলেকজান্ডার ওয়াংয়ের শুরুর দিকের জীবনটা কেমন ছিল, আর তার প্রথম দিকের আইডিয়াগুলো কতটা অগোছালো ছিল, যা থেকে শেষ পর্যন্ত স্কেল এআইয়ের মতো একটা কোম্পানির জন্ম হয়। ওয়াংয়ের জার্নিটা কিন্তু ছিল রকেটের গতিতে। ভাবুন, মাত্র ১৬ বছর বয়সে তিনি এআই ইন্ডাস্ট্রির বড় বড় ব্যক্তিত্বদের সাথে পরিচিত হচ্ছেন। এরপর কলেজে যাওয়ার আগেই কোরার মতো কোম্পানিতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা, তারপর এমআইটিতে ভর্তি। কিন্তু তার মাথায় ছিল নিজের স্টার্টআপের স্বপ্ন, আর সেই স্বপ্নের জন্য এমআইটি ছেড়ে দেওয়ার মতো একটা বিশাল বড় সিদ্ধান্ত নিতেও তিনি দুবার ভাবেননি। তার প্রথম আইডিয়াটা ছিল সত্যি বলতে বেশ দুর্বল, ডাক্তারদের জন্য চ্যাটবট। কিন্তু সমস্যা হলো ডাক্তাররা আসলে কিভাবে কাজ করে, তাদের ঠিক কি প্রয়োজন, সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এটা আসলে অনেক তরুণ ফাউন্ডারদের করা একটা কমন ভুল। তারা মার্কেটের ট্রেন্ড ফলো করে, কিন্তু আসল সমস্যাটা কি সেটা বোঝার চেষ্টা করে না। আর এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়টা আসে। দলটি তাদের ওই সাধারণ চ্যাটবটের আইডিয়া থেকে সরে এসে এমন একটা যুগান্তকারী আইডিয়া খুঁজে পায়, যা কিনা পুরো এআই ইন্ডাস্ট্রির জন্যই একটা গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। এটাই ছিল সেই মোড় বদল। তারা বুঝতে পারল যে আসল জিনিসটা চ্যাটবট বানানোর নয়, আসল সুযোগটা লুকিয়ে আছে চ্যাটবটের পেছনের ডেটাতে। মানুষের শ্রম আর বুদ্ধিমত্তাকে যদি একটা প্রোগ্রামেবল সার্ভিসে পরিণত করা যায়, তবেই আসল কাজটা হবে। আচ্ছা, মানুষের শ্রমের জন্য একটি এপিআই, এই কথাটার মানে কি? দেখুন, এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস সাধারণত একটা সফটওয়্যারকে অন্য সফটওয়্যারের সাথে কথা বলতে সাহায্য করে। কিন্তু স্কেল এআই যা তৈরি করল, সেখানে মেশিনগুলো মানুষকে বিভিন্ন কাজের জন্য কল করতে পারত। যেমন ধরুন, হাজার হাজার ছবির মধ্যে কোনটা বিড়াল আর কোনটা কুকুর সেটা লেবেল করা। সেই সময়ে অ্যামাজনের মেকানিক্যাল টার্ক নামে একটা সার্ভিস ছিল, কিন্তু ওটা ব্যবহার করা ছিল খুবই ঝামেলার। স্কেল এআই এই পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দিল। এটা ছিল একটা বিশাল বড় বাজি। তাদের প্রথম দিকের ক্লায়েন্ট ছিল সেলফ ড্রাইভিং কার কোম্পানি ক্রুজ। ওয়াং তখন একটা বিতর্কিত সিদ্ধান্ত নিলেন। তিনি কোম্পানির পুরো ফোকাসটা শুধুমাত্র সেলফ ড্রাইভিং কার ইন্ডাস্ট্রির উপর নিয়ে এলেন। ইনভেস্টররা কিন্তু সাবধান করেছিল যে এই মার্কেটটা খুবই ছোট, কিন্তু ওয়াংয়ের যুক্তি ছিল একটা সত্যিকারের ব্যবসা দ্রুত দাঁড় করানোর জন্য এটাই সেরা রাস্তা, আর তার সিদ্ধান্তই শেষ পর্যন্ত ঠিক প্রমাণ হয়েছিল। চলুন এবার পরের ধাপে যাই। ডেটার ওপর এই যে দক্ষতা, এটা এই স্কেলকে এআই-এর পরবর্তী বড় ঢেউ, মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যুগে একদম সুবিধাজনক একটা জায়গায় নিয়ে আসে। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোই কিন্তু আজকে চ্যাটজিপিটির মতো সিস্টেমের ভিত্তি। ওপেন এআইয়ের মডেলগুলোর এই বিবর্তনটা স্কেলের চোখের সামনেই ঘটছিল। ভাবুন একবার, জিপিটি-1 যখন এলো, সেটা ছিল একটা কৌতূহলের বিষয়। জিপিটি-2 ছিল কনফারেন্সের একটা ইন্টারেস্টিং ডেমো। কিন্তু জিপিটি-3 আসার পর ওয়াং বুঝতে পারলেন যে এটা সম্পূর্ণ আলাদা কিছু। আর জিপিটি-4 তো প্রমাণই করে দিল যে যত বেশি ডেটা আর কম্পিউটিং পাওয়ার দেওয়া হবে, মডেলের ক্ষমতাও তত রকেটের গতিতে বাড়বে। ওয়াংয়ের এই কথাটা থেকে বোঝা যায় তারা কতটা বড় একটা সুযোগ দেখতে পাচ্ছিল। তারা বুঝতে পেরেছিল যে এআই মডেলগুলোকে ট্রেন করানোর জন্য ডেটার যে চাহিদা তৈরি হবে, তার কোনো সীমা থাকবে না। এটা প্রায় অসীম। তো আসল কথাটা হলো, স্কেল হয়ে উঠেছিল সেই ডেটা ফাউন্ড্রি যা চ্যাটজিপিটির মতো মডেল তৈরি করা সম্ভব করেছে। মানে তারা ছিল এই পুরো বিপ্লবটার পেছনের আসল কারিগর, সেই লুকানো ইঞ্জিন যা সবকিছুকে শক্তি জুগিয়েছে। স্কেল এআই কিন্তু শুধু ডেটা সাপ্লাই করে থেমেনি, তারা এখন তাদের ব্যবসার পরবর্তী ধাপে চলে যাচ্ছে। এখন তাদের ফোকাস হলো এআই অ্যাপ্লিকেশন এবং ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করা।
ওয়াংয়ের মতে ভবিষ্যতে কাজের জায়গায় এআই এর ভূমিকা 3টে ধাপে বদলাবে। প্রথমত, এআই হবে আমাদের অ্যাসিস্ট্যান্ট বা সহকারী। তারপর এআই হয়ে উঠবে আমাদের সহকর্মী বা কোওয়ার্কার। আর সবশেষে মানুষ হবে এআই এজেন্টসদের ম্যানেজার। আমাদের মূল কাজ হবে এই এজেন্টদের একটা পুরো টিমকে পরিচালনা করা। ব্যাপারটা অনেকটা অ্যামাজনের মতো। অ্যামাজন যেমন তাদের রিটেল ব্যবসার পাশাপাশি ক্লাউড কম্পিউটিংয়ের জন্য AWS তৈরি করেছিল, স্কেলও ঠিক সেভাবেই তাদের ডেটা ব্যবসার ওপর ভিত্তি করে একটা বিশাল অ্যাপ্লিকেশন ব্যবসা তৈরি করতে চাইছে। এটা একটা অসীম বাজারে প্রবেশ করার মতো একটা ব্যাপার। এবার চলুন আলোচনাটাকে একটু বড় ক্যানভাসে দেখি। এআই এর ভূরাজনৈতিক প্রভাব এবং আমেরিকা ও চীনের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, সেখানে স্কেলের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। এআই রেসে আমেরিকা এবং চীন দুজনেরই কিছু শক্তি আর কিছু দুর্বলতা আছে। যেমন আমেরিকা চিপ ডিজাইনে অনেক এগিয়ে, কিন্তু অন্যদিকে চীন শক্তি উৎপাদন আর ডেটা সংগ্রহের দিক থেকে অনেক এগিয়ে, কারণ তারা কপিরাইট আইনকে তেমন একটা পাত্তা দেয় না। এই চার্টটা দেখুন, এটা একটা মারাত্মক দুর্বলতা তুলে ধরে। গত 10 বছরে চীনের বিদ্যুৎ উৎপাদন যেখানে দ্বিগুণ হয়েছে, সেখানে আমেরিকার উৎপাদন প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। বিশাল বিশাল এআই ডেটা সেন্টারের জন্য যে বিপুল পরিমাণ শক্তি দরকার, সেটা সাপ্লাই দেয়াটা আমেরিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ। যুদ্ধের ধরনও কিন্তু বদলে যাচ্ছে। এখন আর বড় বড় ফাইটার জেট বা এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, বরং ভবিষ্যতের যুদ্ধ নিয়ন্ত্রণ করবে ছোট, সস্তা আর বুদ্ধিমান এজেন্টের ঝাঁক। এই এজেন্টগুলো এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে যা মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন। স্কেল আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের সাথে থান্ডারফোর্জ নামে একটা সিস্টেম তৈরি করছে। এই কথাটা তাদের কাজের প্রভাবটা বোঝানোর জন্য যথেষ্ট। এআই এজেন্ট ব্যবহার করে তারা মিলিটারি প্ল্যানিংয়ের সময়কে ৭২ ঘণ্টা থেকে কমিয়ে মাত্র ১০ মিনিটে নিয়ে এসেছে। ভাবা যায়? সবশেষে গল্পটা আবার ফিরে আসে এর প্রতিষ্ঠাতার কাছে। স্কেলের এই অসম্ভব সাফল্যের পেছনে রয়েছে ওয়াংয়ের ব্যক্তিগত ডেডিকেশন। তার সাফল্যের মূল মন্ত্রটা খুব সহজ, আপনাকে শুধু সত্যি 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 যত্নশীল হতে হবে। তিনি এখনও তার কোম্পানির প্রত্যেকটা কর্মীর নিয়োগ নিজে রিভিউ করেন। এটা তার গভীর কমিটমেন্টের প্রমাণ। তাদের একটা মূল নীতি হল কোয়ালিটি ইজ ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল হল এমন একটা প্যাটার্ন যা ছোট বা বড় সব স্কেলে দেখতে একই রকম হয়। এর মানে হল কোয়ালিটি বা গুণমানের শুরুটা হতে হবে একদম ওপর থেকে। যখন লিডাররা কোনো বিষয়ে যত্নশীল হন, তখন সেই সংস্কৃতিটা পুরো টিমের মধ্যে ছড়িয়ে পড়ে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এমন একটা পৃথিবী ভাবুন যেখানে বেশিরভাগ রুটিন কাজ এআই এজেন্টরা করে দিচ্ছে। সেই পৃথিবীতে মানুষের সবচেয়ে মূল্যবান দক্ষতা কি হবে? তখন আমাদের ভূমিকাটা ঠিক কি হবে? সম্ভবত ক্রিয়েটিভিটি, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা আর এআই এজেন্টসদের পরিচালনা করার ক্ষমতাই হবে সবচেয়ে জরুরি। ব্যাপারটা নিয়ে ভাবার অনেক কিছু